আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত মাদ্রাসা ছোট বড় তালেবাবৃন্দ এবং দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যাহারা দেখিতেছেন আমাদের আজকের এই ভিডিও বার্তা, প্রত্যেককে সম্বোধন করে আমি সুনাই আলিয়া মাদ্রাসা মাঝিগ্রামের তরফ থেকে প্রত্যেককে আহ্বান জানাই যে আগামী রবিবার 16ই নভেম্বর মাদ্রাসায় অনুষ্ঠিতব্য যে উম্মিদ পোর্টালের ওয়াকফ বোর্ডের পঞ্জীকৃত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকাঘর ইত্যাদি ইসলামিক বিভিন্ন রকমের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলাকে রাজ্যিক ওয়াকফ বোর্ড এর মাধ্যমে উম্মিদ পোর্টালে সংযুক্তিকরণের জন্য যে সভা আহ্বান করা হইয়াছে, ওই সভায় প্রত্যেককে আমি মাদ্রাসার পক্ষ থেকে আমার নতুন পুরাতন সমস্ত ছাত্রবৃন্দদের পক্ষ থেকে আহ্বান জানাই, আপনারা প্রত্যেকে এই সভায় আমন্ত্রিত এবং সবাই যোগ দিয়ে সভাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এবং তৎসঙ্গে মাদ্রাসার এবং মাদ্রাসার সম্পর্কিত যত ইসলাম দরদি ভাইয়েরা আছেন, আগামী জুমার মধ্যে যিনি যেখানে যে মসজিদে জুমার নামাজ আদায় করিবেন, মহল্লার ইমাম সাহেবকে আমাদের তরফ থেকে এই জরুরি তথ্য বার্তাটি দিয়ে দেবেন। কারণ এর পরে হয়তো সরকার কর্তৃক এই উম্মিদ পোর্টালের সাইট বন্ধ হয়ে যেতে পারে, যার কারণে আমাদের ইসলাম সমাজ, মুসলমান সমাজ, আহলে সুন্নত, নদওয়া, জমিয়ত, জামাতে ইসলামী, জেএনই, যে কোনো ফিরকারও হোক না কেন, যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সাইট খোলা থাকাকালীন মাদ্রাসায় অংশগ্রহণ করে এই সাইটের মাধ্যমে কিরকম ভাবে এই ওয়াকফের সম্পত্তিগুলাকে আপলোড করা যায়, তথ্য সহ এই সমস্ত কিছু শেখার জন্য এবং বুঝার জন্য আমরা প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা প্রত্যেক কমিটির উপযুক্ত সদস্যবৃন্দকে মাদ্রাসায় আহ্বান করিতেছি যে আপনারা যে কোনো অবস্থায় আগামী রবিবার ঠিক জোহরের নামাজের পর সভা আরম্ভ হবে। উক্ত সভায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যগণ এবং ওয়াকফ সুরক্ষা মঞ্চের সদস্যগণ, বরাক জাগরণ মঞ্চ, নর্থ ইস্ট শরিয়া প্রোটেকশন ফোরাম এবং গৌহাটি হাইকোর্ট তথা শিলচর কোর্টের বিশেষজ্ঞ ওকিলগণ, ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত থাকিবেন। আপনাদের আমাদের ইসলামী যে কোনো সমস্যা ওয়াকফ সম্পর্কিত আমরা তাহাদের কাছে বিশদভাবে জানতে পারবো, যে কোনো সমস্যার সমাধান আমরা সুস্থভাবে করতে পারবো। এই জন্য